আসসালামু আলাইকুম। কোহিনুরস কুইজিনের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নিরামিষ সবজির রেসিপি আমি শেয়ার করব। নিরামিষ সবজির জন্য আজকে আমি সবজিগুলো আগেই কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার পেঁয়াজ একটু রাইস কুকারে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি আজকে নিরামিষ সবজির জন্য মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, আলু দিয়ে আজকে আমি নিরামিষটা তৈরি করব। নিরামিষটা অসাধারণ খেতে হয়, এত টেস্টি, এত মজা। আমি অনেকবার বানিয়ে খেয়েছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। নিরামিষটা পরোটা, রুটি পরোটা ভাত দিয়ে খেতে অসাধারণ, এত টেস্টি হয় তা বলার মতো না। আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, তখন আপনারা বুঝবেন যে এভাবে লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু দিয়ে নিরামিষটা রান্না করলে বেশি টেস্টি হয়। আমি একটু পেঁয়াজের কলি দিয়ে দিলাম, দিয়ে আমি তেলে নাড়াচাড়া দিয়ে একটু পেঁয়াজের সাথে সবজিগুলো ভেজে নিব। আমি এই সবজিতে আমি পানি দিব না, সবজির থেকে যে পানি উঠবে আমি কম আছে এটা আমি পুরোটা রান্না করব। আমি তেলে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নাড়াচাড়া দিয়ে সবজিটা মজে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি নাড়াচাড়া দিয়ে দিলাম সবজিতে। আমার ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম সবজিতে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম। আমি এই সবজিটা পুরোটাই কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ি দিব না। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, এবার সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নেব। আমি পেঁয়াজটা তেলে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি একটু ঢেকে রাখছি। এবার আমি নাড়াচাড়া দিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলব। সবজিটা দেখেন অসাধারণ হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। সবজিটা শুকিয়ে গিয়েছে, হয়ে গেল আজকে আমার নিরামিষ সবজি। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।